টাইগার লাইনআপে এবছর 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কয়জন ব্যাটার? সংখ্যাটার দুজন আপাতত আপনার চোখের সামনেই আছে। ফিনিশিং টাস্কের দুই ব্যাটারকে নিয়ে ব্যস্ত টাইগারদের ক্রিকেট ওস্তাদ চন্দিকা হাথুরুসিংহে। ম্যাচ ফিনিশ করা, প্রতিপক্ষকে ভেঙে চুড়ে ম্যাচ ছিনিয়ে আনা, এমন কাজের জন্য চাই খুনে মেজাজের ব্যাটসম্যান। এবছর বাংলাদেশের পুরো ব্যাটিং লাইনআপে এমন অ্যাপ্রোচ দেখাতে পেরেছেন তিনজন। রিয়াদ জাকেরের সঙ্গে তৃতীয় নামটা রিশাদ হোসেন। প্রত্যেকেই ব্যাট করেছেন 150-র উপর স্ট্রাইক রেটে। তাদের মধ্যে রিয়াদ সর্বোচ্চ 168, রিশাদের 165, জাকের করেছেন 153 স্ট্রাইক রেটে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। এত কিছু থাকতে হঠাৎ স্ট্রাইক রেট নিয়ে কেন আসলে পড়লাম? অ্যাভারেজ নিয়ে কথা বলা যায়, আর অনেকগুলো টপিক আছে। একটা ব্যাটসম্যানের স্কিল নিয়ে আরও অনেকভাবে অ্যানালাইসিস করা যায়, বাট হুট করে এই স্ট্রাইক রেটটা কেন? মানে আশপাশে এই মুহূর্তে আইপিএলে ব্যাটারদের অনেক হাই স্ট্রাইক রেট দেখা যাচ্ছে বলেই কি স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছে? অ্যাবসলিউটলি নট। আইসিসির মঞ্চেও বা বড় বড় ইভেন্টের মঞ্চেও আসলে দেখা যায় যে দলগুলো ভালো করছে, যে দলগুলো আইসিসি ইভেন্টে ভালো রেজাল্ট আনছে, তাদের কিছু কিছু ব্যাটার থাকেন যারা অপোনেন্টের কোমরটা ভেঙে দেন অনলি বিকজ অফ দেয়ার হাই স্ট্রাইক রেট, দেয়ার ব্রেভ ক্রিকেট। সাহসী ক্রিকেটটা তারা খেলেন এবং তাদের খুনে ব্যাটিংয়ে অপোনেন্টের যে মোমেন্টাম থাকে সেই মোমেন্টামটাকে তারা পুরোপুরি নষ্ট করে দেন। টি-20-র মঞ্চে ব্যাটারদের অ্যাগ্রেসিভ ব্যাটিং আর হাই স্ট্রাইক রেট বিশ্বকাপ শুরুর আগে বেশ আলোচনায়। যেসব দেশ টি-20-র বড় নাম, প্রতি দলে অন্তত 3 থেকে 4 জন পাওয়া যায় যাদের ক্যারিয়ার স্ট্রাইক রেট 140-এর উপর। বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডের অন্তত 10টা টি-20 ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড় খুঁজলে 140 স্ট্রাইক রেটে ব্যাট করা নেই কোনো ব্যাটার। নেই 130ও, হাইয়েস্ট 129 স্ট্রাইক রেটটা লিটন দাসের। তবে বছর বিবেচনায় লঙ্কানদের বিপক্ষে অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাট করা 3 ব্যাটার আছেন যারা লোয়ার অর্ডারে ড্যামেজ ক্রিয়েট করতে পারেন, হাই স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। তাদের অ্যাপ্রোচকেই পোক্ত করতে ব্যস্ত টাইগারদের মাস্টার মাইন্ড। এই 3 জনের বিপিএল হিসেব করলে এগিয়ে থাকবেন জাকের আলী অনেক। 134 স্ট্রাইক রেটে ব্যাটিং করে রিয়াদ করেছেন 237 রান। কোনো 50 না করলেও 141 স্ট্রাইক রেটে 199 রান করে আলোচনায় এসেছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। সারা দেশে তীব্র তাপদাহ যখন চলছে তখন সবাই আশা করছে ঝড়ো হাওয়া, বৃষ্টি, এসব কিছু। তবে আবহাওয়ার ঝড়ো হাওয়া থেকে আমি যদি এই মুহূর্তে ক্রিকেটের ঝড়ো হাওয়াতে প্রবেশ করি, তাহলে সেখানে স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি আসলে আলোচনায় আসবে। এবং বাংলাদেশি ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে আসলে কারো কোনো সন্দেহ আছে কিনা, সামর্থ্য নিয়ে সন্দেহ আছে কিনা, বড় বড় ছক্কা কিংবা 4 হাঁকানোর সামর্থ্য নিয়ে সন্দেহ আছে কিনা, সেটা হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন। তবে ক্রিকেটটা যে পুরোপুরি গায়ের জোরে খেলা হয় না সেটা অনেকেই বিশ্বাস করেন এবং এটাই আসলে সত্যি। স্কিলস, টেকনিক থাকলে যে কোনো অপোনেন্ট, যে কোনো বোলারের বিপক্ষে ভালো শটস প্রডিউস করা, হাই স্ট্রাইক রেটে ব্যাট করা, ইটস ডেফিনেটলি পসিবল। সাহস দেখানো, আত্মবিশ্বাসটা ধরে রাখা। বাংলাদেশের ব্যাটাররা বড় মঞ্চে গিয়ে বড় দলের বিপক্ষে অথবা বিশ্বমঞ্চে সেই সাহসটা ধরে রেখে বড় স্ট্রাইক রেটে, হাই স্ট্রাইক রেটে বড় ইনিংস উপহার দিয়ে সময় মতো কার্যকর ইনিংস খেলে বাংলাদেশের জন্য জয় ছিনিয়ে আনতে পারবে কিনা, এবং যখন হাই স্ট্রাইক রেটে ব্যাট করার প্রয়োজন, সেটা চেইজে হোক অথবা প্রথম দিকে বড় রান পোস্ট করার ক্ষেত্রে হোক, সে জায়গায় বাংলাদেশের ব্যাটাররা সামর্থ্যের প্রমাণ যদি দিতে পারেন তাহলে যে কোনো অপোনেন্টের বিপক্ষেই বাংলাদেশের পক্ষে জয় ছিনিয়ে আনা সম্ভব। শুধুমাত্র প্রয়োজন নিজেদের সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখা এবং মাঠে সেটি ঠিকঠাক মতো এক্সিকিউট করা। ক্যান বাংলাদেশ ডু দ্যাট? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.